রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আপনারা যুবসাথী প্রকল্পের আবেদন করেছেন এবং সেই আবেদন করার পর আপনাদের যে 1500 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিল মাস থেকে ঢোকার কথা ছিল, কিন্তু না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই ঘোষণা করেছেন ধর্ণা মঞ্চ থেকে যে আজ থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি চান যে কিভাবে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকলো কিনা, বা আপনার নামটি অ্যাপ্রুভ হলো কিনা, বা পেন্ডিং আছে কিনা, বা রিজেক্ট হয়ে গেছে কিনা, সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের সমস্ত বিষয়টি দেখাবো, তার আগে শুনুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন। আর যুব সাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আর বাদবাকি এখানে চাকরিও আপনারা জানেন 40% এখানে বেকারত্ব কমে গেছে। তো বন্ধুরা, প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, আপনি অপশানে চলে যাবেন, সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে APAS.WB WB লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। তো এখানে বন্ধুরা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে একটি নতুন কিন্তু ওয়েবসাইট রয়েছে, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে দেখুন APSWB.gov.in একটি ওয়েবসাইট কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন। তো তারপরে দেখবেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে দেখুন আপনারা কিন্তু একটি স্বনির্ভর বাংলা লেখা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্টার ক্যাপচা, মোবাইল নাম্বার এবং এখানে সিক্রেট পিন, 3টি অপশন রয়েছে। ঠিক আছে, তো আপনারা এখানে কিচ্ছু করবেন না, আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন ব্যাক টু ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তো সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন একবার। ঠিক আছে, তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আবারও একটি কিন্তু নতুন অপশন চলে আসবে। ঠিক এইরকম একটি অপশন চলে আসবে, যেখানে কিন্তু আপনারা আরও একটি অপশন পাবেন। এই যে বন্ধুরা এখানে দেখুন বাংলার যুব সাথী এবং ক্লিক টু অ্যাপ্লাই নিউ, এখানে দেখুন নিউটা ব্লিং হচ্ছে। তো সরাসরি আপনারা ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এই যে কিছু অপশান। এই যে দেখুন বন্ধুরা এখানে প্রচুর অপশান কিন্তু রয়েছে। আপনি যে বাংলার যুবসাথী ফর্মটি ফিল আপ করবেন, আপনাকে যে মাধ্যমিকের অ্যাডমিট সেটা আপনার কীভাবে কী দিতে হবে, কত সাইজ রাখতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখন আজকে এগুলো দেখাবো না, এর আগে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম যে বাংলার যুবসাথী কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা আবেদন করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি দেখাবো যে আপনারা জমা দিয়েছেন অফলাইন হোক কিংবা অনলাইন, তো কীভাবে আপনারা ডিটেলসটা চেক করবেন যে আপনার আবেদনপত্রটি এখন কী অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এর জন্য আপনারা কী করবেন, এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন চেক স্ট্যাটাস, দেখতে পাচ্ছেন। তো সরাসরি আপনারা এই চেক স্ট্যাটাসে একবার ক্লিক করবেন। ঠিক আছে, তো চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আরও একটি পেজ। এই যে বন্ধুরা দেখুন এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন। তো প্রথমে আপনারা এখানে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনার আবেদনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে এন্ট্রি করবেন। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন একটি সলভ নামে একটি অপশন রয়েছে, এবং এখানে 12 + 5 = কত হবে সেটা ইন্টার ক্যাপচা জায়গায় লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিলাম, তারপরে গেট ওটিপি বা সিক্রেট পিনে ক্লিক করব। ঠিক আছে, তো আপনারাও করবেন, করলে আপনাদের সামনে এরকম আসবে, আর এখন এরকম অপশান আসবে। তো সরাসরি আপনারা ওকে করে দেবেন। ঠিক আছে, তো ওকে করলেই দেখতে পাবেন আপনাদের মোবাইলে কিন্তু
একটি ওটিপি চলে আসবে। ঠিক আছে, তো আমার চলে এসছে 154874। ঠিক আছে, তারপরে এখানে ভেরিফাই পিনে ক্লিক করব। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখুন এখানে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। তো এখানে একটি আইডি নাম্বার বন্ধুরা দেখুন দিয়ে দেওয়া হয়েছে। এই আইডি নাম্বারটা আপনারা পারলে খাতায় নোট করে রাখবেন, পরবর্তীতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এরপর বন্ধুরা যদি আমি এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি তাহলে কি অপশন আসবে, এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন আমার কিন্তু যে পিডিএফ ফাইল সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার ডিটেলসটা চলে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত ডিটেলস কিন্তু চলে আসছে, আপনি ফর্ম ফিল আপের সময় যেগুলো দিয়েছেন সব কিন্তু চলে আসবে। এমনকি আপনার এখানে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট যেটা সেটা কিন্তু এখানে দেখুন আপনি যে সিগনেচারটা দিয়েছিলেন সেটাও কিন্তু এখানে আপডেট হয়ে চলে আসবে। তো বন্ধুরা বুঝতে পারছেন কত সহজেই কিন্তু খুবভাবে স্ট্যাটাস চেক করা যায়। তো যদি আপনাদের অ্যাপ্রুভ এখনো পর্যন্ত হয়নি দেখে বোঝা গেল, তো অ্যাপ্রুভ যদি হতো তাহলে হতো অন্য কিছু অপশন দিত। ঠিক আছে, আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি অবশ্যই জনের সাথে প্রচারের জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষের উপকারে আসে।